শুক্রবার গভীর রাতে শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশন কেঁপে ওঠে এক ভয়াবহ বিস্ফোরণে। জব্দ করা বিস্ফোরকের ভাণ্ডার দুর্ঘটনাক্রমে বিস্ফোরিত হয়ে কমপক্ষে ৭ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। পুলিশ স্টেশনের চত্বর জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। জরুরি কর্মীরা খুঁজছেন জীবিতদের হতাশা আর ধুলোর মধ্যে। যে ক্যামেরাটি কিছুক্ষণ আগেও নথিবদ্ধ করার কাজে ব্যবহৃত ছিল, সেই এখন ধ্বংসস্তূপের ভেতরে বাকল হয়ে পড়ে আছে, যেন সবকিছুর নীরব সাক্ষী। ঘটনাস্থলে চলছে তল্লাশি। ডগ স্কোয়াড এনে ১ ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা হচ্ছে না। পুলিশ স্টেশন ঘিরে কঠোর নিরাপত্তা বলয়। আশপাশে মোতায়েন আছে সাঁজোয়া যান, অ্যাম্বুলেন্স ও উদ্ধার দল। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক বিশেষজ্ঞ। জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময়ই এই দুর্ঘটনা ঘটে। এই বিস্ফোরণে শ্রীনগর প্রশাসনের ২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে মাত্র কয়েকদিন আগে নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত হয় কমপক্ষে ১২ জন। সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তারপর থেকে চলছে ধারাবাহিক গ্রেফতার অভিযান। জব্দ করা হচ্ছে বিস্ফোরক ও অ্যাসল্ট রাইফেল। এই ঘন ঘন বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কিভাবে বিস্ফোরকের এই ভাণ্ডারে আগুন লাগলো এবং নিরাপত্তা বিধিতে কোনো অবহেলা ছিল কি?